একজন অভিনেত্রীর ফ্যান ফলোয়ার আজকে শাকিব খানকে বয়কটের ডাক দিয়েছে। কেননা শাকিব খান নাকি সেই অভিনেত্রীর সঙ্গে প্রতারণা করেছে, আর শাকিব খান নাকি চরিত্রহীন। আর তারা এটাও বলতেছে এখন তারা আজকের পর থেকে শাকিব খানের আর কোনো সিনেমা দেখবে না, এবং শাকিব খানের কোনো সিনেমা যদি হলে আসে তারা সেই সিনেমাটা হল থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কেননা শাকিব খান নাকি তাদের অভিনেত্রীর সঙ্গে প্রতারণা করেছে। আমি একটা বিষয় বুঝলাম না, ওই অভিনেত্রীর সঙ্গে শাকিব খান মানে কিভাবে প্রতারণা করলো। জাকির দেখেন ভাই, 8 বছর আগে ডিভোর্স দিয়েছে, তার সঙ্গে তো প্রতারণা করার কোনো প্রশ্নই আসে না। আর সে জায়গায় যদি শাকিব খান ওই নায়িকাকে আপনার হচ্ছে গিয়া বিয়ার তারপর সংসারের প্রতিশ্রুতি দিত নতুন করে, তাও একটা কথা ছিল। যেখানে শাকিব খান ওই নায়িকার সঙ্গে যোগাযোগ রাখেননি, ওই নায়িকার আশেপাশ দিয়ে শাকিব খান হাঁটেননি, তার সন্তানের খোঁজ খবর নিয়েছেন তার বাসার কাজের লোককে ফোন দিয়ে। তাহলে সেই নায়িকার ফ্যান ফলোয়াররা আজকে কেন দুঃখ পাচ্ছে, এবং সেই নায়িকার ফ্যান ফলোয়াররা কেন বলতেছে যে শাকিব খানকে বয়কট করলাম? তো ভাই, আপনারা যদি শাকিব খানকে বয়কট করেন, তাতে কি শাকিব খানের মানে ছিঁড়ে গেল? মানে শাকিব খান সুপারস্টার হয়েছে, মেগা স্টার হয়েছে মানে আপনাদের জন্য? মানে আপনারা যদি, আচ্ছা ঠিক আছে, ধরলাম যে আপনাদের জন্য শাকিব খান সুপারস্টার মেগাস্টার হয়েছে, তাহলে ভাই আপনারা যদি এত সংখ্যক জনগণ হয়ে থাকেন, তাহলে আপনারা কেন অপু বিশ্বাসের সিনেমা দেখতে যান না হলে? অপু বিশ্বাসের সিনেমা কেন 5 থেকে 6 জন দর্শক হলে বসে দেখে, তাও ফুল সিনেমাটা দেখে না? আপনারা অনেক সংখ্যক লোক রয়েছেন, এটা আমরা ভালো করে জানি। তবে আপনাদের এই লোক সংখ্যকটা হচ্ছে শুধুমাত্র ফেসবুকে। আপনারা আপনারা রিয়েল লাইফে এত লোক হতে পারেন না। আর সব থেকে বড় কথা হলো, শবনম ইয়াসমিন বুবলি শাকিব খানকে নিয়ে ঘুরতে পারে, কারণ শবনম বুবলির রাইট আছে। শবনম বুবলির এখনো লিগেল হাজবেন্ড হচ্ছে মেগা স্টার শাকিব খান। তো সেক্ষেত্রে আপনারা কেন মন খারাপ করবেন? আপনারা কেন শাকিব খানকে বয়কট করবেন? আর আপনারা যদি শাকিব খানকে বয়কটও করেন, তাতেও তো শাকিব খানের যায় আসে না, কারণ শাকিব খান তো আপনাদেরকে গোনায়ও ধরে না। তো সেক্ষেত্রে আমি মনে করব, মূর্খ আর অশিক্ষিতদের মতো কথাবার্তা না বলে, হ্যাঁ, নিজেকে একটু প্রশ্ন করেন, হ্যাঁ, ভালো করে ঘটনাগুলো জানেন, তারপর হয়েছে কি হয়েছে না হয়েছে এই বিষয়গুলো একটু ভালো করে জানার চেষ্টা করেন, তারপর না হয় কথা বলেন। আর সব থেকে বড় কথা হলো, নায়িকা অপবিশ্বাস আপনাদেরকে কত টাকা দিয়েছে? আমরা তো এই বিষয়টা ভালো করে জানি যে নায়িকা অপবিশ্বাস একটা গ্যাং চালায়, সে একটা গ্যাং এর লিডার। হ্যাঁ, সে কি করে, ফেসবুক হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে তার, সেই গ্রুপের মধ্যে এসে সে সরাসরি ডিরেকশন দেয়। সেই ডিরেকশন অনুযায়ী তার কিছু গ্যাং এর সদস্য রয়েছে, চেলাপেলা রয়েছে। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে ফারজানা, তারপর হচ্ছে তুফান ডকুমেন্টারি। হ্যাঁ, এদেরকে কি করে সে মাসিক একটা ভাতা দেয়, তারা এই ভাতাটা নিয়ে কি করে শাকিব খান এবং বুবলির পিছনে 24 আওয়ার্স পড়ে থাকে। এবং সব থেকে বড় কথা হলো, তারা নিজেদেরকে সাকিবিয়ান পরিচয় দেয়, তারা সাকিবিয়ান বলে নিজেদেরকে দাবি করে। কেন দাবি করে জানেন? কারণ সাধারণ যারা সাকিবিয়ান রয়েছে তাদের চোখে ধুলো দেওয়ার জন্য। মানে তারা যেন বুঝতে না পারে যে তারা অপু বিশ্বাসের ভক্ত। মানে সাধারণ সাকিবিয়ানদেরকে ভাই এত মানে বাজেভাবে তারা ব্যবহার করেছে, এটা কখনো সাধারণ সাকিবিয়ানরা এক্সপেক্ট করে নাই। তো এখন তো ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এখন তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে নায়িকা অপবিশ্বাস এখন কি পরিমাণে ষড়যন্ত্র করতেছে, এবং সে কিভাবে তার গ্যাংয়ের সদস্যদেরকে টাকা দিয়ে সাকিব বুবলির পিছনে লেলিয়ে দিয়েছে। আমরা দেখেছিলাম 2016 সালে নায়িকা অপবিশ্বাস, মানে যখন আপনার হচ্ছে গিয়া সাকিব খান অপবিশ্বাসকে ডিভোর্স দিছিল, তখন অপবিশ্বাস কি করছিল, পুরো আপনার হচ্ছে গিয়ে এফডিসি কে সাকিব খানের পিছনে লেলিয়ে দিয়েছিল, শুধুমাত্র সাকিব খানের ক্যারিয়ারটা নষ্ট করার জন্য। যেটা শাকিব খান নিজেই বলেছিল, আপনারা ভিডিও ফুটেজ গুলো দেখে আসবেন, ইউটিউব কিংবা ফেসবুকে আছে। শাকিব খান নিজেই বলেছিল যে অপু বিশ্বাসকে আমি এতটা বিশ্বাস করেছিলাম, সেই অপু বিশ্বাস আজকে আমাকে ধ্বংস করার জন্য পুরো এফডিসি কে লেলিয়ে দিয়েছে আমার পিছনে। আর 2025 সালে এসে অপু বিশ্বাস ঠিক একই কাজটা করতেছে। সে কি করতেছে, এখন তো আর ফেসিস্ট হাসিনা নাই, এখন তো আর হাসিনার মানে সহযোগিতা পাবে না, এখন তো আর ডিবি হারুনের সহযোগিতা পাবে না, এখন তো আর পলকের কোনো সহযোগিতা পাবে না। সেজন্য সে কি করতেছে, তার যত চেলা পেলা আছে, তার যত চামচা, তার যত অশিক্ষিত মূর্খ ফ্যান ফলোয়ার রয়েছে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ করেছে। এবং সেই গ্রুপে সে মানে সেই গ্রুপেই সে বলে দিচ্ছে যে কিভাবে কাজ করা লাগবে, এবং সেই গ্রুপে সে বলে দিচ্ছে যে কিভাবে শাকিব খান এবং বুবলিকে নিয়ে আবার নোংরামি করা যাবে। তো আমি বলবো, অপবিশ্বাস, যদি আপনার ব্যক্তিত্ব এবং আপনার যদি কোনো আত্মসম্মান বোধ বলে কিছু থাকে, তাহলে আপনি নেক্সট টাইম এই কাজগুলো আর করবেন না। আরে ভাই, আপনার ডিভোর্স দিয়ে দিছে, আপনি আরেকটা বিয়ে করেন। শাকিব খান বিয়ে করে নাই, আপনারা ডিভোর্স দেওয়ার পর তো শাকিব খান বিয়ে করছে। শাকিব খান তো আর আপনার পিছনে পড়েছিল না, শাকিব খান তো আর সারাক্ষণ বলে নাই অপবিশ্বাস অপবিশ্বাস। আপনি 24 আওয়ার্স সাকিব সাকিব করে মানে পুরা মিডিয়াটারে একদম মানে নোংরা আবর্জনা বানায় ফেলছেন।
তো যাই হোক, যেটা বলছিলাম, অপু বিশ্বাস আপনি বিয়ে করেন না কেন? আপনি কেন আপনার প্রাক্তনের পিছনে পড়ে আছেন? আপনি কেন আপনার প্রাক্তনের সুখ দেখে এইভাবে মানে জ্বলতেছেন? আপনার তো এখানে জ্বলার কিচ্ছু নাই রে ভাই। আপনিও আরেকটা বিয়ে করেন, আপনিও সংসার করেন। যখন দেখবো যে শাকিব খান আপনার ওই সংসারটা দেখে জেলাস ফিল করতেছে, যখন দেখবো যে শাকিব খান আপনার ওই সংসারটা নিয়ে হিংসা করতেছে, তখন না হয় আমরা শাকিব খানকে চরিত্রহীন বলবো। তার আগে তো আমরা শাকিব খানকে চরিত্রহীন বলতে পারি না। শাকিব খান চরিত্রহীনের মতো কোনো কাজও করেনি। সে আপনাকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করেছে। বিয়ে করাটা তার অন্যায় কিছু না। আর এমন না যে আপনার হচ্ছে শাকিব খান আপনার কাছে এমন দায়বদ্ধতার মধ্যে নাই যে আপনাকে ডিভোর্স দিয়েছে সে আর বিয়ে করতে পারবে না, এমন কোনো দায়বদ্ধতার মধ্যে শাকিব খান নাই। তো যাই হোক, বাড়তি কথা যাব না। এখন ফিরে আসি মেন পয়েন্টে। অপু বিশ্বাসের ফ্যান ফলোয়াররা শাকিব খানকে বয়কট করবে। তো ভাইরা, যদি শাকিব খানকে আপনারা বয়কট করেন, তাহলে কি শাকিব খানের মানে ছিঁড়ে গেল? মানে আজকে শাকিব খান সুপারস্টার হয়েছে, মেগা স্টার হয়েছে মানে আপনাদের জন্য, মানে আপনাদের জন্যই শাকিব খান সুপারস্টার হয়েছে। তাহলে আমরা সাকিবিয়ানরা মানে আমরা তো কি করছি? মানে ফেলাইছি, শুধু ফেলাই গেছি, আর কিছু করি নাই। মানে কতটা নির্লজ্জা, কতটা মানে ছোট লোক, কতটা সভ্য, কতটা প্রতিবন্ধী হলে এই সমস্ত কথাবার্তা বলতে পারে। হ্যাঁ, মানে হাসবো না কাঁদবো আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, আপনারা শাকিব খানকে বয়কট করবেন নাকি শাকিব খানকে কোলে তুলে রাখবেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার মনে হয় না যে আর কোনো কাজ হবে। হ্যাঁ, আর মনে হয় না যে কোনো কাজ হবে। কাজ হতো যদি আপনাদের ফেসিস্ট হাসিনা কিংবা ওবায়দুল কাদের কিংবা আপনার পলক, যদি ওনারা থাকতো, তাহলে হয়তো বা আজকে অপু বিশ্বাস সবল হতে পারতো। হ্যাঁ, সে যে কোনো মূল্যেই হোক সাকিব আর বুবলিকে আলাদা করতে পারতো। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে দেখেন, আজকে কিন্তু শেখ হাসিনা নাই। আজকে শেখ হাসিনা থাকলে কিন্তু অপু বিশ্বাস বাংলাদেশে পড়ে থাকতো না। অপু বিশ্বাস লন্ডনে, আমেরিকায় চলে যেত। কার কাছে চলে যেত? সাকিব খান আর বুবলির কাছে। সেখানে গিয়ে কিছু একটা গোলমাল পাকাইতো এবং সাকিব বুবলিকে আলাদা করে দিত। ওই যে একটা কথা আছে না, যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। আল্লাহ বাঁচাইছে অপু বিশ্বাস, শবনম বুবলিকে আল্লাহ তাআলা বাঁচাইছে, যে ফেসিস্ট হাসিনাও নাই, অপু বিশ্বাসও নাই। এখন শবনম বুবলি আমেরিকাতে আছে। আমরা চাই শবনম বুবলি আপু আমাদেরকে একটা খুশির সংবাদ দেখ। সেই খুশির সংবাদটা শোনার জন্য আমরা অপেক্ষায় আছি। অনেকদিন ধরে তো আছে। দেখেন, শাকিব খানের অলরেডি দুইটা ছেলে সন্তান রয়েছে। আমরা চাই যে শবনম বুবলি আপুর এবারের জন্য এটা মেয়ে হয়। আমরা আল্লাহর কাছে এটা বরাবরই চাই, এবং শবনম বুবলি আপুকে বারবার আমরা রিকোয়েস্ট করতেছি খুশির সংবাদটা দ্রুত দেন। হ্যাঁ, আমরা এই খুশির সংবাদটা নিয়ে আরো ভালোভাবে এটা সেলিব্রেট করতে চাই।